আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অতি সহজেই সব ধরনের মাদারবোর্ডের বায়োস কিভাবে আপনারা ব্যাকআপ করতে পারেন। আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের কাছে চাইনা যত ধরনের মাদারবোর্ড আছে বা ব্র্যান্ড পিসিগুলো আছে এগুলোর বায়োস আপনারা কোথাও পাচ্ছেন না। তো আমি মনে করি যারা আমাদের এই চ্যানেল দেখে আপনারা কাজ শিখতেছেন বা যাদের দোকান আছে, আপনাদের দোকানে হয়তো অনেক ধরনের পিসি আসবে। তো আপনারা কিভাবে আপনারা যে বায়োসগুলো আছে মাদারবোর্ডের, তো বায়োস চিপ না খুলে কিভাবে আপনারা বায়োসগুলো ব্যাকআপ করবেন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত বায়োস ব্যাকআপ করতে গেলে যে সফটওয়্যারটি লাগবে, তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি জুম করে, এটির নাম হচ্ছে বায়োস ব্যাকআপ টুলস। তো এই সফটওয়্যারটি আমি আজকে আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে এর মধ্যে দিয়ে দিব লিঙ্কটি, তাহলে আপনারা ডাউনলোড করে কাজটি করতে পারবেন। তো প্রথমত যে কাজটি করবেন, এটির মধ্যে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তো এটির মধ্যে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বায়োস ব্যাকআপ টুলস কিট ভার্সন 2.0। তো এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এখানে লেখা আছে রিড। তো আমরা যদি এখন রিড দেই তাহলে আমাদের যে বর্তমানে মাদারবোর্ডটি লাগানো আছে এর বায়োসটি রিড হবে। তো প্রথমত আপনারা এখানে রিড দিয়ে দিবেন। তো রিড দেওয়ার পর এখানে রিড যখন সাকসেসফুল হবে তখন এখানে এরকম একটি বক্স আসবে, এটি আপনারা ওকে প্রেস করে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। তো ব্যাকআপে ক্লিক করে এখানে আপনারা যে জিনিসটি টাইপ করতে হবে, যেমন আমাদের মাদারবোর্ডটি হচ্ছে আসুসের 61 মাদারবোর্ড, তারপর হচ্ছে এর যে বার আছে 1.1, তো আপনাদের 1.2, তো আপনাদের মাদারবোর্ডের যে মডেল আছে বার আছে আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে লোকেশন, আপনারা বায়োসটি কোথায় সেভ করবেন। যারা পেন ড্রাইভ দিয়ে এই কাজটি করতে চাচ্ছেন, ব্যাকআপ নিতে চাচ্ছেন, আপনারা চাইলে পেন ড্রাইভের মধ্যে একটি ফোল্ডার বানিয়েও আপনারা এইভাবে আপনারা যত ধরনের ল্যাপটপ ডেস্কটপ আছে এগুলো আপনারা আইসি না খুলে আপনারা এইভাবে আপনারা ব্যাকআপ নিতে পারেন। যেমন আমরা এখন যে ব্যাকআপ নিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের যে এখনের বায়োসটি এটি 4 MB এবং এটি একটি বিন ফাইল। তারপর হচ্ছে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা কিভাবে আপনাদের কাছে নষ্ট অনেক ধরনের মাদারবোর্ড আছে, তো যেগুলোর বায়োস আপনারা ব্যাকআপ নেবেন। তো যাদের কাছে নষ্ট ডেস্কটপ ল্যাপটপের মাদারবোর্ড আছে এগুলোর বায়োস খুলে আপনারা মিনি প্রো বা যারা সফি বা বিভিন্ন ধরনের বায়োস প্রোগ্রামার ব্যবহার করেন, আপনারা ওই প্রোগ্রামারে আপনারা বায়োসটি লাগিয়ে নেবেন। লাগানোর পর যে কাজটি করতে হবে এটি হচ্ছে, আমরা এখন মিনি প্রো দিয়ে যেহেতু এটি ব্যাকআপ নিব, এটি হচ্ছে এখানে 25 সিরিয়ালের যে আইসি আছে এটির মধ্যে একটি ক্লিক করতে হবে। তারপরে এখানে ডিটেক্টে ক্লিক করতে হবে। ডিটেক্টে ক্লিক করার পর এখানে আইসির নাম্বার শো করবে, ওই এখান থেকে সবার উপর এটি আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখন যে কাজটি করতে হবে এটি রিড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে রিড চিপ, তো রিড চিপে ক্লিক করার পর আমরা এখন রিডে প্রেস করব। তো আমাদের যে বর্তমানে আমাদের কাছে একটি ল্যাপটপের মাদারবোর্ড আসছে, এটি হচ্ছে লেনোভোর যে মাদারবোর্ডটি এটি নেটে আমরা পাই নাই, তো পুরান বোর্ড থেকে আমরা ব্যাকআপ নিতেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে রিড হচ্ছে, আর রিড হতে একটু সময় লাগবে। তো এখন আমাদের যে আইসিটি আছে এটি রিডিং সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি এটি ক্যান্সেল দিয়ে দিব, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি এর যে বায়োসের যে প্রোগ্রামগুলো ছিল এখানে কোডিংও চলে আসছে। তো এখন যে কাজটি করতে হবে এটি এখানে আপনারা যে সেভ আছে, তো সেভে ক্লিক করে যে নামটি আছে নাম দিয়ে আপনারা সেভ করে দিবেন। আর যে আপনারা যারা বিভিন্ন ধরনের আপনারা প্রোগ্রামার ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনারা ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন, তারপরে ল্যাপটপের মডেল দিবেন,
মডেল দেওয়ার পরে ল্যাপটপ বা ডেস্কটপ মাদারবোর্ডের মডেল দিবেন, দেওয়ার পর আপনার ডেস্কটপে বা যে কোনো জায়গার মধ্যে সেভ বাটনে ওকে করে দিবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে। যেমন আমাদের এখন এটি সেভ হয়ে গেছে। তো আশা করি আপনারা এই পদ্ধতিতে আপনারা সব ধরনের ল্যাপটপ ডেস্কটপ থেকে ধরে যত ধরনের মাদারবোর্ড আছে এগুলো আপনারা ব্যাকআপ রাখতে পারবেন, মেইন বায়োস এবং ইসি বায়োসগুলা। তো ব্যাকআপ করে আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। আর অবশ্যই আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের সমস্যায় পড়েন। তাহলে আমি আপনাদের সমস্যার উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা এই বিষয়ে শিখতে চাচ্ছে বা জানতে চাচ্ছে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।